إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. হৃদয় উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
গাজীপুর জেলার গাজীপুর মহানগর কোনাবাড়ি জয়টে খাজা মার্কেট 11 নং ওয়ার্ড সমাজ সেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিনের জন্য কবুল করেন। প্রধান অতিথি ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, ওনার দিনে খেদমতগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের একজন প্রবীণ আলেম দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, লম্বা সময় যার সাথে আমার গভীর সম্পর্ক, বিবাড়িয়া জেলার কৃতি সন্তান শেখ মাওলানা আজিজুল ইসলাম জালালি দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন উনার ছায়া আমাদের জন্য আরো দারাজ করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনাদের মতো আলেমদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন, পড়েন আমিন। কথা বলেছেন আমাদের গাজীপুরে যিনি দীর্ঘদিন যাবৎ এক যুগের বেশি সম্ভবত এই ময়দানগুলোতে কাজ করে যাচ্ছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভালোবাসার হৃদয়ে প্রায় সময় আমার সাথে দেখা হয়, কথা হয়, মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই কোরআনের খেদমতগুলো কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আমি আসার পরে আরো অনেক উলামায়ে কেরামদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, ঘর ভর্তি উলামায়ে কেরাম। এই মাহফিল উপস্থিত হয়েছেন শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী দামাত বারাকাতুহুম, উনি আমাদের জন্মের আগের বক্তা, আলোচক। বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে বিশেষ করে নেত্রকোনায় প্রচুর দিনই কার্যক্রম তিনি পরিচালনা করেন। হুজুর গাজীপুরের বাইপাস মাদ্রাসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মাদ্রাসাকে কবুল করেন। হুজুরে এসেছেন, এরপরে আরো বক্তা আসছেন, নূর জানে আলম সিদ্দিকী সাহেব আসছেন, এরকম আরো অনেক আলোচক আসছে। মানে আলোচকরা যদি শুধু এখানে বসতো তাহলে মাহফিল অর্ধেক বেড়ে যেত, সুবহানাল্লাহ। এত আলেম এই মাহফিল উপস্থিত হয়েছে, তাহলে মাহফিলের কমিটি যারা, বোঝাই যায় আলেমদের সাথে তাদের সম্পর্কটা বেশি। তো জোরে কর। আমার মাদ্রাসায় গিয়েছিল, মানে ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছে, কিন্তু কথা তো অনেকবার হয়েছে, মাজার ভাই, তারপর আর অনেকেই গিয়েছিল আমার মাদ্রাসায় বুটবাজারে। তো সেদিন থেকে অনেক লম্বা সময় কথা বলছি। এখানে আসার পরে দেখলাম যে এত আলেম, তো সবাই খালি দেখলাম মানে আলেমরা ওনাকে খাওয়াইয়া পর্যন্ত দিতেছে, কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন ও মুহিব্বান। সর্বশেষ যদি কেউ আলেম না হইতে পারে, আলেমের ছাত্র না হইতে পারে, আলেমের কথা এরকম শুনতে না পারে, তাইলে যেন আলেমকে কমপক্ষে অন্তরটা দিয়ে মহব্বত করে। নবীজি বলেন জান্নাতে যাওয়ার সর্বশেষ সিস্টেম এটাই, আলেমকে মহব্বত করো। কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন এক গ্লাস পানি আলেমরে পান করাইছে এমন লোককেও আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, এত আলেম। আমার স্টেজে ওঠার কথা ছিল মূলত 9টার পরেই। তো আমি তো কাছের মানুষ, আমি সাধারণত একটা মাহফিল করার চেষ্টা করি বেশি, যাতে কইরা ওই দৌড়দৌড়ি বেশি না করা লাগে। তো সেই জন্য আমরা গতকালকে বলতেছেন যে সর্বশেষ ওয়াজ করতে হবে আপনার, কারণ আপনি গাজীপুরের সন্তান, তা আপনি তো আগে গিয়ে কি করবেন? কথা তো সত্যই, আমার যাইতে লাগবে 20 মিনিট বুটবাজার, তাহলে তো আগে গিয়ে আসলে কি করবো? তাহলে আমি বললাম ঠিক আছে, যখন দেন 11টা 12টা নাই, এমনি রাইতে সজাগই থাকি। তো যাই হোক, এই সমাজ সেবা বিশেষ করে গণকবরস্থানের উদ্যোগে ওনারা অনেক পরিশ্রম করতেছেন। এই কবরস্থানের উদ্যোগে যারা কাজ করতেছেন, মানুষের শেষ সময় যখন চলে আসে, অনেক সময় একসঙ্গে সবাইকে কবর দেয়, এটা সুন্দর সিস্টেম। একটা এলাকা যে সুন্দর শান্তিপূর্ণ এলাকা এটা বোঝা যায়, সৎকায় জারিয়া সব পাওয়া যায়। এই দিনই কাজগুলো আপনারা, আমি চাই ওনারা এখন যারা সম্পৃক্ত আছেন, আপনার এলাকার প্রত্যেকটা ব্যক্তি সম্পৃক্ত হবে, কারণ মূর্তি তো হবে, কবরে যেতে হবে।
তো এতগুলা মানুষ একসাথে কবরে থাকবে, এখানে ভালো মানুষও তো কবরে থাকতে পারে, আবার দেখা গেছে আপনার গুনাহ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলায় আপনাকে মাফও করে দিতে পারেন। সেই জন্য এই কবরস্থানের সাথে আপনারা লেগে থাকবেন, এই কবরস্থানে আপনারা জান এবং মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ এই সংগঠন এবং কবরস্থানের উদ্দেশ্যে যারা দীর্ঘদিন যাবত জান এবং মাল দিয়া কষ্ট করে যাচ্ছেন, এই সংগঠনকে কিয়ামতের ময়দানে একসাথে, এবং আজকে যারা এই মাহফিলে আসলেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় এই গুরুস্থানে এবং অত্র এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিন, আজকের মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন, পড়েন আমিন। মাহফিলের যে কার্যক্রমগুলো এগুলো কোথায়, বিশেষ করে মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করা, গরিব ও অসুস্থ ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করা, এখানে কিন্তু শুধু মানে কবরস্থান নিয়ে না, গরিব অসহায় মানুষের সাহায্য করা, একজন এতিম বাপ মা কেউ নাই সমাজে, তখন তারা এটা দেখতে পারবে। এরপরে দেখা যাচ্ছে একজন বিধবা, তার কেউ নাই, তখন যেন তাকে সহযোগিতা করতে পারে। একজন নব মুসলিম মাত্র মুসলমান হয়েছে, তার কেউ নাই, এতে যেন তারা শরীক হয়ে তাকে যেন সাহায্য করতে পারে। এরকম প্রত্যেকটা কাজ, এইগুলো কাজ আমি খুব আগে থেকেই করি, এবং এই কাজের সাথে সম্পৃক্ততা যেন প্রত্যেকেরই থাকে, কারণ বুঝা তো যায় না কোন কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিবেন। এরপরে গণকবরস্থানের জন্য জয়াটেক মৌজায় 24% জমি এই পর্যন্ত ক্রয় করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 24% জমি, প্রায় মোটামুটি 1 বিঘার কাছাকাছি আর কি, প্রায় 1 বিঘার কাছাকাছি সম্পত্তি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা এই এলাকার বড় একটা অর্জন, এটা এমনি হয় নাই, অনেক কষ্ট করতে হয়েছে। আমার একটা মাহফিল আমি প্রতি বছর করি, এই মাসের মনে হয় 26 তারিখে, হ্যাঁ 26 তারিখে দাওয়াত আছে, সেটা হলো শেরপুরে। সেখানে গত বছর আমাকে বললো, হুজুর আপনি একটু বলেন এলাকার মানুষ যেন দান করে। তো করতে করতে প্রায় 6-7 লাখ টাকা উঠছে। তো আমার সর্বশেষ বলছে, এখানে একজন সভাপতি আছে, অনেক সম্পত্তি বাড়ি, কবরস্থানের রাস্তাটা দরকার, উনি কোনোভাবেই দিতেছে না। উনি প্রায় ওই রকম কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ জবান দিয়েছে কে বলেন তো? আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা বলি একটু কষ্ট হয় আর কি, কষ্ট হইলেও আল্লাহর নামটা বলার দরকার আছে না নাই? আহারে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন উমাইয়া মারতো, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহের উপরে আগুনের আংরা দিয়ে রাখতো, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আল্লাহু আহাদ বলতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন তিনি খুব জোরে জোরে আল্লাহর নাম বলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল তুমি আস্তে আস্তে বলতে পারো না? কারণ যে আল্লাহ জোরে বললে শোনে, সে আল্লাহ আস্তে বললেও শুনে কি শোনে না? শোনে। পৃথিবীর কেউ যেটা দেখে না ওইটা আমার আল্লাহ দেখে কি দেখে না? বেলাল তুমি আস্তে বললেই তো পারো, তুমি যত জোরে বলো ওই কাফের অন্তরে তত জোরে ধাক্কা লাগে আর তোমার তত বেশি মারে। হযরতে বেলাল ডেকে বললেন, আবু বকর যখন আমার এই উমাইয়া মারে আর আমি যত জোরে জোরে আল্লাহর নাম বলি, আল্লাহর নাম যত জোরে জোরে বলি, আমার ইমানের স্পিড বেড়ে যায়। যত দুঃখ কষ্ট মাইয়া আমার দেয়, সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই আল্লাহর নাম জপে আমি বলে যাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো আসতে পড়লে পারি, 3 দিন এমন ঘটনা করছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন বলছে যে আমি কালকে থেকে আল্লাহর নাম আসতেই বলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার আসছে ওনাকে দেখতে, যখন দেখতে আসছে দেখে আবার জোরে বলে, তো তুমি আসতে বলতে পারো না? ঠিক আছে বলবো না। এরকম 3 দিন হওয়ার পরে ডাইরেক্ট এবার জবাব দিছে যে দেখেন আপনি তো প্রতিদিন আমারে বলেন, কিন্তু আমি আল্লাহর নাম আসতে বললে মজা লাগে না, যত জোরে কই তত মজা লাগে, জোরে করে সুবহানাল্লাহ। এই হইল ইমানদার, ইমান যেমন আল্লাহর নাম বলতে তার মজাও লাগবে তেমন। এই জন্য একটু জোরে সুরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ, এবারের আওয়াজটা মোটামুটি ভালো গেছে, কারণ যত জোরে আল্লাহ বলবেন তত শয়তান দূরে চলে যাবে, ওয়াজের মজা তত বাড়বে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেহেতু কবরস্থানের উদ্দেশ্য করে মাহফিল, সেই ক্ষেত্রে কবর নিয়েই হবে আজকের আলোচনা। আমাদের এই জায়গায় যেতেই হবে,
কবরে আমাদের যেতেই হবে। পৃথিবীর যে কোনো ধর্ম আর জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহরে মানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা কিন্তু ঠিকই মানে। ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু এবং কবর সম্পর্কেই আজকের আলোচনা হবে। এই জন্য কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি আয়াতের দিকে যাই। তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু সূরা মুলক পড়ছি, সূরা মুলক 2-3 দিন আগে প্রথম আয়াত নিয়ে লম্বা চড়া তাফসীর করছিলাম এই গাজীপুরে রাজেন্দ্রপুরে। আজকে দ্বিতীয় আয়াত বলবো। তো সূরা মুলক যারা প্রতিনিয়ত তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, নবীজি বলেছেন জেরা করবে, মানে ঝগড়া করবে। কোরআন তো গায়রে মাখলুক, কোরআন তো মাখলুক না। মাখলুক আল্লাহর সাথে জেরা করতে পারে না, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহর সাথে কোরআনের সম্পর্ক তাহলে ডাইরেক্ট আল্লাহ কালাম। তো সেই জন্য কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ, বিশেষ করে সূরা মুলক যারা প্রতি রাতে এশারের মাঝে পড়ে তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাবে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর দরবারে বলবে আল্লাহ, তার গুনাহ অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না, তোমার সাথে আমার ঝগড়া শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন কি করবে না? করবেন। সেই জন্য সূরা মুলক এটা হলো প্রথম আজকের শিক্ষা। সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। এবার আসেন আমার আলোচ্য আয়াতের দিকে যাই। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন যিনি মৌত সৃষ্টি করছেন, যে আল্লাহ মরণ সৃষ্টি করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ হায়াত সৃষ্টি করছেন। মরণ এবং হায়াত যে আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, হায়াতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন। কিন্তু আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আগে বাঁচি পরে মরি, তাহলে আমাদের হায়াতের কথা আল্লাহ আগে না বলার দরকার তো ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাহলে মরণের কথা আল্লাহ আগে বললেন কেন? মুফাসসির কেরামগণের কয়েকটা ব্যাখ্যা লিখেছে। এর প্রথম ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারার ভিতরে বলেছেন। বলবো আয়াত, আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে গুনাহ করে, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করে। ওয়া কুনতুম আমওয়াতা, এই মানুষ তো আগে মৃত ছিল, এরপরে এই মানুষকে আমি আল্লাহ জীবন দিলাম। ফাআহইয়াকুম, আল্লাহ কোরআন শরীফের আয়াতে কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ বলতেছেন কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। ও কুনতুম আমওয়াতা, এই মানুষ তো মৃত ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
মনে আছে ওই আয়াত, সূরা মুলকের আয়াত, সূরা মুলকের আয়াতের সাথে সূরা বাকারার আয়াতকে মিলামু, একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তাইলে সূরা মুলকের প্রথমে আল্লাহ মরণের কথা বললেন, পরে হায়াতের কথা। সূরা বাকারায় আসলাম, সেখানে এখন দেখি আগে আল্লাহ মরণের কথা বলেছেন, এরপরে হায়াত। এখন আল্লাহ ওই আয়াত, যে অনেকের প্রশ্ন হইতে পারে যে মরণের কথা আল্লাহ আগে কেন বলেন, এবার আল্লাহ বুঝাই দিচ্ছেন, বান্দারে তুমি তো আগে মরাইছিলা। আগে আমরা কি ছিলাম? মরাইছিলাম। কেমনে? মায়ের পেটে যখন ছিলাম, এখনো দেহ তৈরি হয় নাই, জমাট রক্ত, এরপরে গুস্ত হাড্ডি, এরপরে মাংসের আকৃতিতে আল্লাহ যখন বানালেন, এখনো রুহু আসে নাই। এই মুহূর্তে যদি আল্লাহ রুহু না দেয়, তাহলে অনেক মৃত বাচ্চাও এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কি হয় না? মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কেন? ওই যে আল্লাহ রুহু দেয় নাই। কি দেয় নাই? রুহুটা কি জিনিস? এটাও আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ জবাব দেয়। প্রশ্ন করা হয়েছে আমাদের নবীকে, ওয়াসআলুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। প্রশ্ন করা হচ্ছে রূহ কি জিনিস? আল্লাহ বলছেন রূহ হচ্ছে এমন একটা বিষয়, এই পৃথিবীর মানুষ, এরা পৃথিবীর মানুষেরা কোনোদিন রূহ দেখতে পারবে না। আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে কেবল আল্লাহর হুকুম। আল্লাহ বলছে, ভিতরে ঢুকছে, আল্লাহ যেদিন বলবেন সেদিন চলে যাবে। রূহ আটকায় রাখার ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের আছে নাকি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি রূহ দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয়। আর আল্লাহ যদি রূহ না দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয় না, মৃত জন্ম নেয়। তাই আল্লাহ বলছেন, বান্দারে তুমি তো ছিলা মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিলাম। এখন তোমার কত কাজ, জীবন দেওয়ার পরেও তুমি কিন্তু ছোট যখন ছিলাম, তখন তুমি এই দুনিয়ার সব কিছু বোঝো না, হাত দিয়া কিছু ধরতে পারো না, হাঁটতে পারো না, কাজ করতে পারো না, কথা বলতে পারো না। তুমি কান্দো আর মায়ের মনে মায়া আমি আল্লাহ দিয়ে দিলাম। তাই তোমার কান্নার আওয়াজে মা বুঝতে পারে তোমার ক্ষুধা লেগেছে। তোমার ক্ষুধা লেগেছে বুঝতে পারার কারণে তোমার মার বুকে দুধ যে প্রয়োজন হবে, ওই দুধ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। ডাক্তাররা বলেছেন, পৃথিবীর এই ছোট্ট ছোট্ট নবজাতকদের জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। বেশি গরমও না, বেশি গরম দিলে বাচ্চার জিহ্বা পুড়ে যাবে। আবার বেশি ঠান্ডাও না, বেশি ঠান্ডা দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এমন দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলে, মায়ের বুকে এতদিন দুধ নাই, কিন্তু বাচ্চা আসছে, মায়ের বুকে দুধ আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ছিলাম মৃত, আমি আল্লাহ রূহ দিয়ে জীবন দিলাম। এরপরে বুঝো না কিছু, খালি কাঁদো, কথা বলতে পারো না। হাল আতা আলাল ইনসান حين من الدهر لم يكن شيئا مذكورا। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষ, তাহলে তোমরা এক সময় ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে রূহ দিলাম, এরপরে তোমাদের জীবন আসলো। তাই আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলাম মৃত,
আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমরা হয়ে গেলা জীবিত। এখন জীবিত বাচ্চারা যখন বড় হয়েছে, তাকে নিয়ে কত মানুষের কারাকারি, বিভিন্ন সমাজ তারে টানে, বিভিন্ন মানুষ তারে ডাকি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তার কাজের অভাব নাই। তার সময় এমন সময়টা এখনো হয় না যে আল্লাহ বান্দারে সময় দিল, সে বান্দা আল্লাহর জন্য একটা সময় দিতে পর্যন্ত পারে না। নামাজ পড়তে ডাকলে বলে সময় নাই। কি নাই? সময় নাই। তার সময় নাই। যে সময় আল্লাহ দিছে সে কয় আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই। আহারে, এই জন্য আল্লাহ বলেন এই মানুষটা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ সময় তো আমি আল্লাহ দিলাম। তাহলে যে সময় আল্লাহ দিলেন, 24 ঘন্টার সময়ের ভিতরে 1 ঘন্টার সময় যদি আল্লাহরে না দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে সেটা কি আল্লাহর বেইনসাফ হবে না ইনসাফ হবে? এটা ইনসাফের বিচার হবে। আল্লাহ বেইনসাফের বিচার করবে না। আপনি 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় নামাজের জন্য দিতে পারেন না, আপনার নামাজ পড়ার সময় নাই। যে আল্লাহ সময় দিল, আল্লাহ যদি ওই মায়ের পেট থেকে রূহ না দিত, আপনি থাকতে পারতেন না। অথবা আপনার চেয়ে কম বয়সে কত মানুষ চলে গেছে, আল্লাহ যদি আপনার রূহ নিয়ে নিত, আপনি বাঁচতে পারতেন না। কিন্তু এখন নামাজের সময় হইলে পরে সময় নাই, মাহফিলের জন্য একটু বসতে বললে সময় নাই। তাহলে সময়টা দিল কি, এটা কি দেখলেন না? একটু দেখার দরকার আছে না? যে আল্লাহ সময় দিল, ওই মানুষটা যদি কয় যে আল্লাহ আমার সময়, আল্লাহ দেওয়ার পরেও যদি বলে যে সময় নাই, এটা কি নিমুখ হারামি হয়েছে কি হয় নাই? এর চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ থাকতে পারে? নিমুখ হারাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আগে মরা ছিলা। মুফাসসিরগণ বলছেন মানুষ আগে মরা ছিল, এখন জীবিত হয়েছে রূহ দেওয়ার পরে, আগে মরাই ছিল। তাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। এটা হলো এক ব্যাখ্যা। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার গজল গাওয়ার জন্য বলছে, এটা গজলও গাইব ইনশাআল্লাহ। যেহেতু সঙ্গীতের ভক্ত আমরা আলহামদুলিল্লাহ দেশে কোটি কোটি মানুষ, একটা সঙ্গীত যদি খালি 10 কোটি মানুষ শুনে, তাহলে কর 100 মিলিয়ন, 100 মিলিয়ন 10 কোটি, এটা দেখা যায় কত মানুষ শুনছে। তাইলে বলেন গজলও তো শুনতে চাইতেই পারে, ঠিক না বেটি? আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে কিছু আমল ভিতরে ঢুকাই, কিছু এলেম ভিতরে ঢুকাই, এরপরে ইনশাআল্লাহ খালি সিলিপ আসতে থাকবে, আমি জানি এগুলো এক লগে জমাও, এরপরে ইনশাআল্লাহ একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে বললেন। এর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জীবন আমার আসল জীবন না। এই পৃথিবীর জীবনের পরে যে জীবন শুরু হবে, ওই জীবনটাই আমার আসল জীবন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, তার মানে এই পৃথিবীতে এসেছি আমার মৃত্যুবরণ করা লাগবে। মরণ আমার হবে, মরণ আপনার হবে। শুধু আমার আপনার মরণ হবে তাই না, মালাকুল মাউত আজরাইলেরও মরণ হবে, কি হবে না? সবার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মাউত আর কি বাকি আছে? মালাকুল মাউত কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ, কেবলমাত্র আপনি আর আমি বাকি। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র মানব দানব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আমিন একাই বাকি থাকবো। ও মালাকুল মাউত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুত ইয়া মালাকুল মাউত, মরে যা ও মালাকুল মাউত। যেই মাত্র আল্লাহ বলবেন মালাকুল মাউত তুইও মরে যা, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবেন, দুনিয়ার কোন মানুষ সেই চিৎকার শুনতো, দুনিয়ার সব মানুষ গুলো ইন্তেকাল করতো,
দুনিয়ার কোন পশু পাখি যদি কই চিৎকার শুনতো, দুনিয়ার পশু পাখিগুলো সেদিন মারা যেত। এত জোরে একটা চিৎকার মেরে মালাকুল মউত ইন্তেকাল করবেন, তারা মরণ হয়ে যাবে। এবার বেঁচে আছে একজন, জোরে বলেন তিনি কি? কে তিনি? তখন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যদি জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার, এখন জবাব দেওয়ার মতো যেহেতু কোনো মানুষও নাই, ফেরেশতাও নাই, সবই মরে গেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আর আমি আল্লাহ আজকে খুব শক্ত, খুব কঠিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রাজত্বে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিবেন, ও পৃথিবীর বড় বড় পাহাড় আজকে কোথায়? পৃথিবীর বড় বড় বৃক্ষ তোমরা আজকে কোথায়? ও পৃথিবীর জালেম বাদশারা তোমরা আজকে কোথায়? সেদিন কেউ জবাব দিতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবারই মরতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মরণ যে আছে, মরণ, এই মরণেরও একদিন মৃত্যু হবে। মরণের একদিন কি হবে? মৃত্যু হবে। কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়া দুম্বার আকার ধারণ করায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন যে তাকে জবাই করে দাও। সেদিন মৃত্যু হবে। জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, চিরস্থায়ী হয়ে তোমরা জান্নাতে বসবাস করো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। জাহান্নামীদেরকেও ডেকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। সেজন্য মরণেরও মরণ হয়ে যাবে। একজন শুধু বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না। এই জন্য সেদিন থেকে এই যে জীবন শুরু হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটাই হবে শেষ ফয়সালা। এই পৃথিবীতে হাজার হাজার দল থাকতে পারে, হাজার হাজার সংগঠন থাকতে পারে,